প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ব্লকে থাকছে যে আমি কলা গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক কি দিয়ে থাকি, 15 দিন পর পর যে একটা মেইনটেইন করি, সেই মেইনটেইনের আজকে কি দিব সেই বিষয়টা দেখাবো। যে কলার বাগান কিভাবে আপনার কলা গাছের পাতাগুলো এত সুস্থ সবল, কোনো দাগ টাক নাই, সেই বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন আমার ইউটিউব এবং ফেসবুক থেকে। তো আজকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। চলেন তাহলে দেখা যাক আমরা কি ব্যবহার করতেছি। একটু আগে যে কথা বলতেছিলাম যে একটা কীটনাশক ক্যারাটে ল্যামডা সাইহ্যালোথিন 2.5 ইসি, এটা 1 লিটার পানিতে 1 মিলি, এবং এর সাথে সিগাটুকার রোগ যদি আসে এবং যদি নাও আসে 15 দিন অন্তর অন্তর এই দুইটা একসাথে দিতে হবে। 1 লিটার পানিতে 1 মিলি করে দোনোটার ডোজ হবে। তো এটা হচ্ছে টিল। সর্বোপরি আমরা মাত্রা অনুযায়ী যতটুকু ব্যবহার করতে হয় এটা হচ্ছে যদি দেখাই, এই তো 16 ml এর একটা ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিতে আমরা 16 মিলি টিল্ট ব্যবহার করছি এবং 16 মিলির ক্যারাইটে ব্যবহার করছি। তো আমরা এখন মাঠে যাব। দর্শক, আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখাবো যে একটা গাছে কিভাবে টিল এবং ক্যারাইটে দিলে আপনার গাছের প্রত্যেকটা, এই যে এইভাবে গাছের পাতা ভিজিয়ে দিবেন অনেকটা। দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। পুরা গাছের বডি নিচে থেকে পুরো বডি ভিজিয়ে দিবেন এইভাবে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। আমার বাগানের গাছগুলোয় যেরকম সতেজ সুস্থ সবল, যদি কৃষি সম্পর্কে বিশেষ করে কলা গাছ সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই এরকম ভিডিও আরও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন। আর উৎসাহিত করার জন্য অবশ্যই দর্শক আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পাশে থাকা বেল আইকনটিতে বেল আইকন অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের নিকট। আজ এই পর্যন্তই। পরবর্তীতে এরকম একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আমি মেহেদি ফারদিন ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আবারও হাজির হব। সেই সুবাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।